নমস্কার, মামান প্রিয়াস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো আমার মায়ের হাতে বানানো আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল। খুব হেলদি এই রেসিপিটা মোটামুটি সবার বাড়িতেই, বিশেষ করে এই বর্ষাকালে রান্না হয়ে থাকে। একদম সহজেই এত সুস্বাদু মাছের ঝোলের রেসিপি পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার বাপি কিন্তু মাছটিকে কেটে পরিষ্কার করে এত সুন্দর করে পিস করেছে। আমি খালি নুন হলুদটা মাখিয়ে দিয়েছিলাম, ব্যাস আমার কাজ শেষ। তারপর পুরো রান্নাটি মাই করেছে। প্রথমেই কড়াতে বেশ খানিকটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়েছে। তারপর সমস্ত মাছের পিসগুলিকে তেলের উপর দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। মাছকে ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছে আলুর পিসগুলিকে। আলুগুলিকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে। কড়াই থেকে আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিল দুটি ছোট এলাচ ও দুটি লবঙ্গ, আর ফোড়নের জন্য দিয়েছে হাফ চামচ পাঁচ ফোড়ন, একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। ফোড়ন থেকে বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার মা আদার পেস্টটাও দিয়ে দিল। সাথে অ্যাড করছে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, আর অ্যাড করছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে 2 চামচ লবণ। আর ভেজে রাখা আলুকে মশলার উপর দিয়ে এবং সামান্য জল দিয়ে আলুগুলিকে মশলার সাথে কষাতে থাকছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করছে 300 ml মতো গরম জল। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে ওই মিনিট 10-12 মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছে। মাঝে একবার ঢাকা খুলে মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছে। প্রায় 12 মিনিট পর দেখুন আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা খোলার সাথে সাথেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে খিদেটা যেন বেড়ে গেল। আর কালারটা কেমন হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারাও এভাবে মাগুর মাছের ঝোল ঝটপট বানিয়ে নিন। এই ঝোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে। ব্যাস রান্না কমপ্লিট। এবার কড়াই থেকে একটি অন্য পাত্রে তুলে নিয়েছে। আশা করব আমার মায়ের হাতে বানানো এই মাগুর মাছের ঝোলের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন, আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।